আজকে মোরলা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরাও এই রেসিপিটা তৈরি করে দেখো, খেতে লাগবে অসাধারণ। এই রেসিপিটা অতি সহজেই তৈরি করা যায় এবং খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক ও কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, আমরাও অতি সহজে এই রেসিপিটা আজকে বানালাম। তোমরাও বাড়িতে খুব সহজে এবং এইভাবে তৈরি করে দেখো, যেমন খেতে লাগবে দুর্দান্ত, আর দেখতে দেখো, একবার দেখো কি অপূর্ব দেখতে, দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। আর এইরকম জ্যান্ত জ্যান্ত মৌরলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে বন্ধুরা। পাতলা করে এই ঝোল বানানোর জন্য আমরা প্রথমে মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে এবং আলু, বেগুন, কাঁচা লঙ্কা কেটে নিই। এবার কড়ায় তেল দিয়ে তেল গরম হলে, যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা মৌরলা মাছের মধ্যে নুন, হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণ বন্ধুরা ম্যারিনেটও হয়ে যাবে এবং তেলটা যখন গরম হয়ে গেল তখন আমরা এই মৌরলা মাছ মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে যে মৌরলা মাছটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব শক্ত করে ভাজবো না, মানে ডিপ ফ্রাই করবো না, মোটামুটি ভেজে নেব। খুব ভাজলে শক্ত করে, মানে খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো, কিন্তু কালারটা একটু লালচে করে নেব। হাই ফ্লেমে ভাজবো, তাহলে তাড়াতাড়ি কালারটা লালচে হয়ে আসবে। দেখো বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমরা সমস্ত মাছটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে বন্ধুরা, কড়াই আমাদের যতটুকু তেল ছিল তার মধ্যে আমরা কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এরপরে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আলু ও বেগুন দিয়ে দিলাম। দিয়ে আবার সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে নাড়তে থাকছি। সমস্ত উপকরণ তেলের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে একটু আমরা ভাজা ভাজা করে নেব। এই মিনিট 3-4 মতন ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে আবার মিনিট 3-4 ভেজে নেব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতন দেব হলুদ। দিয়ে আবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি, হলুদটা যাতে সমস্ত উপকরণের মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখো আমাদের হলুদটা সমস্ত আলু বেগুনের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এইবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে বন্ধুরা আলু আর বেগুনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যখন বন্ধুরা দেখো জলটা তোমরা কেমন ঝোল রাখতে চাও, না মাখা মাখা এই রেসিপি খেতে চাও, কিন্তু বন্ধুরা এই জ্যান্ত মৌরলা মাছের রেসিপি একটু ঝোল ঝোল রাখছে, খেতে হয় অপূর্ব বন্ধুরা, অপূর্ব টেস্টও হয় অসাধারণ। দেখো আমাদের ঝোলটা আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মৌরলা মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দেব। এই 10 মিনিট মতন আরও ফুটিয়ে নিচ্ছি। আমরা আলুটা সামান্য একটু কাঁচা ছিল, ওই জন্য আরেকটু ফুটিয়ে নিচ্ছি। মৌরলা মাছটা দিয়েই একেবারে ফুটিয়ে নিলাম, তাহলে মাছটাও রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমাদের রেসিপি একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখো গরম গরম দেখতে কি অসাধারণ হয়েছে। দেখো একবার দেখো ধোঁয়া উঠছে, গালে জল চলে আসছে বন্ধুরা। দেখো এই আমরা এবারে নিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে গরম গরম পাতলা করে মৌরলা মাছের ঝোল। খেয়ে দেখে নিলাম। এবার একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। টাটা, গুড বাই বন্ধু।